আজই পদত্যাগ করছেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ব্যর্থতা নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার বিসিবিতে পদত্যাগপত্র জমা দিচ্ছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। এক বছর আগেও জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন সালাউদ্দিন। ভক্ত সমর্থক, ক্রিকেট বোদ্ধা, এমনকি ক্রিকেটারদের কাছেও দেশের সেরা কোচ ছিলেন। এদেশের আপামর ক্রিকেট ভক্তরাও জাতীয় দলে সালাউদ্দিনকে নেয়ার দাবি জানিয়েছিলেন। গেল বছর নভেম্বরে সালাউদ্দিন দ্বিতীয়বারের মতো জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করেন। তবে চুক্তির 2 বছর বাকি থাকতেই সেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। ব্যক্তিগত কারণ দেখালেও শিষ্যদের টানা ব্যর্থতার দায়ভার আসছিল সালাউদ্দিনের কাঁধেই। সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমেও চলছে তুমুল সমালোচনা। এমনকি দল নির্বাচনে সালাউদ্দিনের বিপক্ষে কোরামের অভিযোগও তুলেছেন কেউ কেউ। একদিন আগেই সালাউদ্দিনের দায়িত্ব কমিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার জায়গায় ব্যাটিং পরামর্শক হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেয়া হয়। গুঞ্জন রয়েছে এই সিদ্ধান্তও সালাউদ্দিনের মনোপূর্ত হয়নি, যা হয়তো পদত্যাগের সিদ্ধান্তেও রেখেছে বড় ভূমিকা। গেল এক বছরে সালাউদ্দিনের অধীনে শিষ্যদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন থাকলেও তার ওয়ার্ক এথিক্স নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রতিটি সেশনে সালাউদ্দিন ক্রিকেটারদের সর্বোচ্চ সাহায্য করেছেন, প্রত্যেকের সমস্যা নিয়ে আলাদা কাজ করেছেন। রিশাদ সাকিবদের অলরাউন্ডার হতে সালাউদ্দিনের ভূমিকা ছিল অপরিসীম। তবে জাকের হৃদয়দের টানা ব্যর্থতার পরও ব্যাক করা সালাউদ্দিনকে প্রশ্নের মুখে ফেলেছে। হেড কোচের ক্ষমতা কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে সহকারী এই কোচের বিপক্ষে। সব মিলিয়ে জাতীয় দলের দায়িত্ব আর উপভোগ করছেন না বলেই জানিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজই সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট। এই সিরিজেই জাতীয় দলের কোচিং প্যানেলে আশরাফুলের অভিষেক। চমক দেখালে হয়তো আশরাফুলই হতে পারেন সালাউদ্দিনের দীর্ঘমেয়াদী রিপ্লেসমেন্ট। আশিক সারোয়ার, নিউজ 24।